সবথেকে প্রথম যেটা আমাদের নোটিস করতে হবে বাথরুমে গিয়ে যে ব্রাশটা কোথায় পড়ে আছে। আপনারা কোনোদিন ড্রাই ব্রিসেলস দিয়ে দাঁত মাজবেন না। ব্রাশিং অলওয়েজ আফটার ব্রেকফাস্ট এবং আফটার ডিনার অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস আপনারা অবশ্যই ব্রাশটাকে ফেলে দেবেন। নমস্কার, আজকে ডাক্তারবাবু চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, সেন্টার ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স, আ প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক চেইন অফ সাউথ কলকাতা। আজকে আমরা যে বিষয় ডিসকাস করব সেটা হচ্ছে যে ব্রাশ করার আগে আপনাদের কি কি বস্তু দেখে নিতে হবে, মাথায় কি কি রাখতে হবে। একটা ব্রাশ কেনা বা করার আগে মাথায় কি কি রাখতে হবে। সবথেকে প্রথম যেটা আমাদের নোটিস করতে হবে বাথরুমে গিয়ে যে ব্রাশটা কোথায় পড়ে আছে। ব্রাশটা যদি নিচে পড়ে থাকে, সাধারণত ডেফিনেটলি ওটা তো নিজে থেকে যেতে পারে না, আয়দার কোনো বাচ্চা ফেলেছে অথবা কোনো ইনসেক্ট বা টিকটিকি বা কোনো পেস্টিসাইড থেকে পড়েছে। তো সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্রাশটা কিন্তু রানিং ওয়াটারে অবশ্যই ধুয়ে নেবেন। কেন কি, যদি কোনো ব্যাকটেরিয়া, যদি কোনো ফ্লাই অথবা আরশোলা, আমাদের বাঙালিদের বাড়িতে তো সবসময় থাকে আরশোলা টিকটিকি, তো এটা কোয়াইট সম্ভব না যে ওটা কন্টামিনেট হতে পারে। সেটা অবশ্যই রানিং ওয়াটারে ব্রাশ কিন্তু ধুয়ে নেবেন। পয়েন্ট নাম্বার 1, রানিং ওয়াটারে ব্রাশটা ধুয়ে নিলে ওয়েট ব্রিসেলস, আপনারা কোনোদিন ড্রাই ব্রিসেলস দিয়ে দাঁত মাজবেন না, তাতে কিন্তু আমাদের এনামেলটা ড্যামেজ হতে পারে। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অবশ্যই ওয়েট ব্রিসেলস দিয়েই ব্রাশ করবেন। থার্ড নাম্বার পয়েন্ট, ব্রাশ আজকাল যা কমার্শিয়াল যে ব্রাশগুলো পাওয়া যাচ্ছে তার ভেতরে কিন্তু ওপরে কিন্তু চাপা পাওয়া যাচ্ছে বা ক্যাপস পাওয়া যায়। আপনাদের যেটা ধ্যান রাখতে হবে যে অবশ্যই ব্রাশটাকে কিন্তু ক্যাপিং করে একটা ক্লোজড কম্পার্টমেন্টে রাখবেন। আবার ভেজা ব্রাশটাকে ক্যাপ করে দেবেন না, তাতে ময়েশ্চার বেশি থাকলে কিন্তু আবার ব্যাকটেরিয়া হতে পারে। সো ড্রাই ব্রিসেলস ব্রাশ করলেন, ব্রাশটা ড্রাই হয়ে যাওয়ার পর ক্যাপটা লাগিয়ে একটা ক্লোজ কম্পার্টমেন্টে রাখতে পারেন। পয়েন্ট নাম্বার 4 যেটা ধ্যান রাখবেন সেটা হচ্ছে যে ব্রাশ শুড বি কেপ্ট, আপনার যে টয়লেটের যে সিঙ্ক আছে সেখান থেকে 6 ফিট দূরে অবশ্যই রাখবেন। কারণ আমরা যখন টয়লেটে ফ্লাশ করছি সেটা দিয়ে অ্যারোসোলস জেনারেট হয়। এই অ্যারোসোলস বা ছোট্ট যেগুলো মাইক্রো স্প্লিট হয়, সেটা যেহেতু আমরা চোখে দেখতে পাই না, সেই স্প্লিটসগুলো উড়ে কিন্তু ব্রাশের ব্রিসেলসের উপরে উঠতে পারে। তো অবশ্যই 6 ফিট অ্যাওয়ে ফ্রম ইয়োর টয়লেট সিট বা সিঙ্ক। পয়েন্ট নাম্বার 5, আপনার ফ্যামিলিতে যেন কেউ ইন্টারচেঞ্জ যাতে ব্রাশ না করে, কোনো বাচ্চা যাতে বড়দের ব্রাশ না ইউজ করে, বাবা মার ব্রাশ যেন ইউজ না করে, বা বাবা মা যেন কোনো ব্রাশ শেয়ার না করে। সেই জন্য যেটা নিয়ম সেটা হলো সবাই বিভিন্ন কালার্ড কোডেড বা বিভিন্ন কালারের ব্রাশ কিনতে পারেন, সো দ্যাট এটা কনফিউশন না ক্রিয়েট হোক। 4th, 5th, 6th পয়েন্ট যেটা ধ্যান রাখতে হবে, যখন ব্রাশ করবেন যা টুথপেস্টটা নেবেন, টুথপেস্ট আমাদের পিনাট সাইজ টুথপেস্ট ইজ ইনাফ। পিনাট সাইজ টুথপেস্ট মানে হচ্ছে মটরের দানার মতন টুথপেস্ট। টুথপেস্টটাকে পারপেন্ডিকুলার ধরে আপনারা ব্রিসেলসের ভেতরে টুথপেস্টটাকে ঢুকিয়ে দেবেন, সো দ্যাট টুথপেস্টটা পড়ে না যায়। আমাদের বেশি টুথপেস্ট কিন্তু প্রয়োজন নেই, একদমই প্রয়োজন নেই। এইটুকু আপনারা টুথপেস্ট নিয়ে ব্রাশিং করবেন। 7th পয়েন্ট যেটা ধ্যান রাখতে হবে সেটা হলো আমাদের ব্রাশ কিন্তু খুব আলতো হাতে করতে হবে। সফট ব্রিসেল ব্রাশ ইউজ করবেন। সফট ব্রিসেলস বাজারে অনেক রকম হার্ড, মিডিয়াম, সফট, আলট্রা সফট বিভিন্ন রকম ব্রাশেস অ্যাভেলেবেল। সো অবশ্যই আপনারা সফট ব্রিসেল ব্রাশ কিনবেন, এমন ব্রাশ যার গ্রিপটা ভালো হয় এবং যার হেডটা ছোট হয় এবং তার যে ব্রিসেলস হয়, ব্রিসেলস যাতে খুব ভালো সিলিকনের হয়, সো দ্যাট আপনারা যাতে পেছন অবধি ভালো করে ব্রাশ করতে পারেন। আমাদের যেটা ধ্যান রাখতে হবে সেটা হলো ব্রাশিং অলওয়েজ আফটার ব্রেকফাস্ট এবং আফটার ডিনার। কেন কি, আপনারা তো রাতেবেলা ব্রাশ করেই শুচ্ছেন, তাহলে আবার
ব্রেকফাস্টের আগে ব্রাশ করার কোনো মানে হয় না। সো ব্রাশিং ইজ অলওয়েজ রেকমেন্ডেড আফটার ব্রেকফাস্ট অ্যান্ড আফটার ডিনার। দিনে 2 বার ব্রাশ করা, 2 মিনিট ধরে ব্রাশ করা। একটা গান চালাবেন পছন্দের, গান চালিয়ে ব্রাশিং স্টার্ট করবেন, গান শেষ হবে ব্রাশিং বন্ধ করবেন। 2 মিনিট ব্রাশিং করার নিয়ম। এবং ধ্যান রাখতে হবে যে আপনি অল দ্য সারফেসেস ব্রাশ করলেন, মানে অক্লুজাল সারফেস মানে যেই সারফেস দিয়ে আপনারা চিবিয়ে খাই, বাইরের দিকটা বাক্কাল সারফেস, ভিতরের দিকটা লিঙ্গুয়াল সারফেস, এবং প্রতিটা সারফেস, ওপরের পার্টি যেরকম করলেন নিচের পার্টিও সেরকম, প্রতিটা সারফেস আপনি প্রতিটা দাঁতে ক্লিন করবেন। এবং নিচের পার্টির চোয়ালটা এখানে ব্রাশটাকে আপনি ভার্টিক্যাল করে এইভাবে পরিষ্কার করতে পারেন। হোয়ারএজ যদি কোন কারোর নর্মাল ব্রাশে যদি পেছনের দাঁত অবধি না যায়, সেখানে আমরা বেবি টুথব্রাশ ইউজ করারও রেকমেন্ডেশন দেই। ব্রাশ কখন ফেলবেন? ব্রাশ হচ্ছে আমরা তো সাধারণত ফেলি না বাঙালিরা, ব্রাশ আমরা দড়ি পরাতে কাজই করে, কেউ আলতা পরাতে লাগে, কিন্তু ব্রাশ অলওয়েজ যখন ব্রিসেলসটা ফ্রন অফ হয়ে যাবে, সে অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস আপনারা অবশ্যই ব্রাশটাকে ফেলে দেবেন বা ডিসকার্ড করবেন, তাতে হিতের বিপরীত হবে। সো আজকে আপনারা জানলেন কিভাবে ব্রাশিং করতে হয়, আমরা নেক্সট এপিসোডে বলবো। বাট কি ব্রাশ কিনবেন, কোথায় কিনবেন, ধরুন একটা মাল্টি যখন স্টোরে যান এত অপশনস থাকে, ভ্যারাইটি অফ ব্রাশিং, তো সেখানে আপনারা বুঝে গেলেন যে কি ব্রাশটা আপনাদের কিনতে হবে, যার গ্রিপ ভালো, যার হেড ছোট, এবং যে ব্রাশ আপনার লাস্ট এর দাঁত অবধি ভালোভাবে ক্লিন করতে পারবে, সেটি হলো আপনার জন্য সঠিক ব্রাশ। ধন্যবাদ। ডক্টর বিশ্বজিৎ পান্ডা, সেন্টার ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ডাক্তারবাবু চ্যানেলটাকে, এবং আমার সাথে বা হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে ওটাতে কল করতে পারেন। নমস্কার।